অনেক বাবা মা এসে বলে, হুজুর আমার ছেলেটা কথা শুনে না, রোজা রাখে না, মেয়েটা কথা শুনে না, রোজা রাখে না, খারাপভাবে চলে। আমি তাদেরকে বলি, মাটি যখন কাঁচা থাকে তখন ওই কাঁচা মাটিটাকে আপনি যেভাবে করবেন সেটা সেভাবেই গড়ে উঠবে। যখন মাটি শক্ত হয়ে যাবে তখন সেটা ভেঙে যায়। হ্যাঁ, আমাদের অভিভাবকরা অনেক ক্ষেত্রে অসচেতন। আমাদের সন্তানগুলোকে আদর্শবান করার ক্ষেত্রে, মানুষ করার ক্ষেত্রে, কোরআন শেখার ক্ষেত্রে, দিন শেখার ক্ষেত্রে আমরা উদাসীন। আমরা অনেক বেশি উদাসীন। এই উদাসীনতাই আমাদেরকে পরবর্তীতে শেষ করে দিচ্ছে। সন্তান বাবা মায়ের অবাধ্য হচ্ছে, সন্তান বাবা মাকে ছেড়ে দূরে সরে যাচ্ছে, বাবা মায়ের ভরণ পোষণ এর দায়িত্ব নিচ্ছে না। আমি এটা সন্তানকে যতটুকু দায়ী করব, তার চাইতে বেশি দায়ী এবং দোষী হচ্ছে তার বাবা এবং মা। তারা সময় থাকতে তার সন্তানকে সেভাবে শিক্ষা দিতে পারছে না, আদর্শ শিক্ষা দিচ্ছে না। তারা ভুলে যায় নবীর আদর্শ দিয়ে তাকে গড়াতে হবে। না, ওই সন্তানকে তারা ছেড়ে দেয়, তার মতো করে সে চলে, সে তার ইচ্ছা মতো ঘোরাফেরা করে, তাকে সঠিক শিক্ষাটা দেওয়া হয় না। আমি বলবো এই বাবা মাও কিন্তু কম দায়ী নয়। যখন মাটি শক্ত হয় তখন হুজুর এসে ফু দিবে, হুজুরের কাছ থেকে দোয়া নিবেন, তাকে কিন্তু এসবে কাজ হবে না। তাকে আর আপনি শাসনও করতে পারবেন না। এমন এক মুহূর্ত আপনি পাবেন যখন আর শাসন করতে পারবেন না। মনে রাখবেন, সন্তানকে সঠিক সময়ে গড়ে না তোলা, সন্তানকে সঠিক সময়ে আদর্শবান না করা, সন্তানকে সঠিক সময়ে দিন শিক্ষা না দেওয়া, ইসলামের সঠিক বিধান শিক্ষা না দেওয়া, বাবা মাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। সন্তানকে কেন ভালো পথে চালালেন না? যখন সন্তানের নামাজ পড়ার বয়স হয় তখন ওই সন্তানটাকে সকালবেলা সময়ে শীতের মৌসুমে সকালবেলা নামাজের জন্য ডাকা হয় না। কেন ডাকা হয় না? যে আমার সন্তানের ঠান্ডা লাগবে, শীত লাগবে, এজন্য ডাকা হয় না। ভাই, আপনার ঘরে যদি এই মুহূর্তে আগুন লাগে, আপনি কি আপনার সন্তানটাকে উঠাবেন না? আপনার সন্তানকে কি রক্ষা করবেন না আপনি? সেটা যদি বুঝেন, তাহলে কেন আপনি আপনার সন্তানকে নামাজের জন্য ডাকবেন না? তার শীত লাগবে, ঠান্ডা লাগবে, অসুস্থ হয়ে যাবে, অথচ আপনি তাকে আরো বেশি অসুস্থ করে দিচ্ছেন, পরকালের মুখী অসুস্থ করে দিচ্ছেন, আপনি নিজেকেও ধ্বংস করছেন। এই সন্তান আপনার অবাধ্য হবে ভবিষ্যতে। সুতরাং সন্তানকে গড়ার ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া, সঠিক সময়ে সঠিক কাজটা করা, এটা একজন সচেতন বাবা মা, ইমানদার বাবা মায়ের দায়িত্ব এবং কর্তব্য। সময় যখন চলে যাবে ওই সময়টা আর কখনো ফিরে আসবে না। এজন্য সন্তানের প্রতি গুরুত্ব দিন, সন্তানকে সঠিক সময়ে সঠিক শিক্ষাটা দিন। এই সন্তান আপনার জন্য দোয়া করবে, এই সন্তান আপনার উপকারে আসবে। অনেকের সন্তানরা রোজা রাখবে না, তার জন্য রোজা ফরজ হয়েছে কিন্তু সে রোজা রাখছে না। বাবা মা জানে আমার সন্তান রোজা রাখে না, কিন্তু এই সন্তান অসুস্থ হবে বলে, স্বাস্থ্য কমে যাবে বলে তার সন্তানকে রোজা রাখার জন্য তাগিদ দেয় না, রোজা রাখার জন্য বলে না। এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সন্তান কেন সঠিক সময়ে সঠিক দিন শিখলো না? বাবা মার চেষ্টা কি ছিল? বাবা মার প্রচেষ্টা কি ছিল? একজন বাবা মা যদি চেষ্টা করার পরেও তার সন্তানকে সঠিক পথে আনতে না পারে, সঠিক সময় সঠিক শিক্ষা দেওয়ার পরেও ওই সন্তান যদি বেলাইনে চলে, ব্যাঠিক পথে চলে, তাহলে ওই বাবা মা আল্লাহর কাছ থেকে নিজেকে হেফাজত করতে পারবে? কিন্তু বাবা মার চেষ্টা ছিল না সন্তানকে ভালো করার জন্য, সঠিক সময়ে সঠিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বাবা মায়ের কোনো আগ্রহ উদ্দীপনা ছিল না, চেষ্টা ছিল না। এই বাবা মাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাবা মায়ের সঠিক দায়িত্ব পালন করার তৌফিক দান করুক। আমাদের সন্তানগুলোকে আমাদের জন্য চক্ষু শীতলকারী সন্তান হিসেবে, কল্যাণকর সন্তান হিসেবে কবুল করুক। আমিন।